কতক্ষণ লাগবে আপনার? 5 মিনিট। এই শোন, উনি না একটা ভিডিও করে 5 মিনিট করে দেয়, 5 মিনিট বাদে উনি চলে যাবেন। ঠিক আছে, তাহলে হ্যাঁ। আজ আমি এসে পৌঁছেছি এক নতুন ঠিকানায়, যা হুগলি জেলার পান্ডুয়া ব্লকের খন্নান রাজবাড়ি। এই সেই অতি পরিচিত সকলেরই খন্নান রাজবাড়ি। সামনে চিরসবুজ বাগান দিয়ে ঘেরা। আমাকে পারমিশন দিলেন এখানকারই বর্তমান প্রজন্ম দুই ভাই, রবি কুণ্ডু, যিনি এই মুহূর্তে এখন থাকেন কলকাতার বাগবাজার চত্বরে, এবং আর এক ভাই যার নাম ধ্রুব কুণ্ডু মহাশয়, তিনি আমাকে পারমিশন দিলেন 5 মিনিট ভিডিওটা করার জন্য। তাই আজ আমার ভালোবাসার প্রতিটি মানুষকে আমি আমার শুভ নবমীর শুভেচ্ছা, প্রণাম এবং ভালোবাসা জানাই। এই হচ্ছে বর্তমান প্রজন্মের যিনি রাজাবাবু আছেন, ইনি হলেন ধ্রুব কুণ্ডু মহাশয়। আজ এই হচ্ছেন বর্তমান বাবু ধ্রুব কুণ্ডু মহাশয়। যাক, আমাকে বাবু পারমিশন দেওয়াতে উনি আমাকে নিয়ে যাচ্ছেন মন্দিরের সেই দালান কোটা, ঠাকুর দালান অঞ্চলে। এই হচ্ছে সেই জমিদার বাড়ির পরিবর্গা, বিশাল লম্বা সেই পরিবর্গের মাথা থেকে মাথা। এই হচ্ছে সেই ঠাকুর দালান বাড়ি। হ্যাঁ, অবশ্যই অবশ্যই। এই হচ্ছে ঠাকুরের দালান বাড়িটি, মেন যে দালান বাড়ি সেটি। সামনে সুন্দর এক কলকা আঁকা গাছগাছালি দিয়ে, খুব ভালো লাগছে, একটা রাউন্ড ব্লকের শেপ দেওয়া। এই হচ্ছে মন্দিরের দুপাশের রাজগৃহ সজ্জায় সজ্জিত নতুন ভবন। এগুলি এখন বর্তমানে এক পর্যটন কেন্দ্র হিসাবে ভাড়া দেওয়া হয়ে থাকে। এখানে 24 ঘন্টা বা দিনে এসে দিনেই চলে যাওয়া, তার জন্য একটা প্যাকেজ আছে, বা এখানে নাইট স্টে করে খাওয়া দাওয়ার প্যাকেজ করে পরের দিন যদি যাওয়া যায় সেটারও প্যাকেজ আছে একভাবে। সকালের জল খাওয়ার, দুপুরের খাবার, বিকালের স্ন্যাক্স, রাতের খাবার, পরের দিনের সকালের জল খাবার খেয়ে প্যাকেজটা শেষ হয়। এইভাবেই চলে আসে বর্তমান প্রজন্মের এই রীতিগুলো। আমি চেষ্টা করব ঠাকুর দালানের ভেতরে যাওয়ার জন্য, এবং চেষ্টা করছি এই রাজবাড়ি সম্পর্কে দু একটি কথা বলার চেষ্টা করছি। আমি আজ এসে পৌঁছেছি এক নতুন ঠিকানায়, নতুন রাজবাড়ির উদ্দেশ্যে। হুগলি জেলার পান্ডুয়া ব্লকের খন্নান অঞ্চলের এক নতুন রাজবাড়ি। এই রাজবাড়ির আমি চেষ্টা করছি ঠাকুর দালানে যাওয়ার। এই ঠাকুর দালানের মূর্তি, মন্দির আছে, মন্দিরের ভিতরে গোপাল দেখা যাচ্ছে। স্ট্রাকচারটা মন্দির স্টাইলের, ভেতরে একটা শ্বেত পাথরের গড়া, খুব সুন্দর মন্দিরটি, কিন্তু গেটটা তো বন্ধ, ক্যামেরাটাও আমি ঢোকাতে পারছি না ভালো করে, অসুবিধা হয়ে গেল। খুব সুন্দর পাথরের মূর্তি। যাই হোক, চেষ্টা করলাম, কিন্তু ভেতরটা তো দরজা বন্ধ, ঢোকা গেল না। এখান থেকেই আমাকে বিদায় নিতে হবে। খুব সুন্দর সাজানো গোজানো। এই রাজবাড়ি সম্পর্কে দু একটি কথা জানাই। জানা ও না জানা স্বীকৃতি, পাওয়া ও না পাওয়া অনেক ঐতিহ্যই সেরকম বিভিন্ন প্রান্তে রয়েছে পুরনো দিনের সেই রাজবাড়িগুলো। আজকাল জমিদার ও রাজবাড়িগুলো অধিকাংশই তত্ত্বাবধানের অভাবে
বিলুপ্তির পথে। অন্যদিকে অনেক পরিবারই ধরে রেখেছে তাদের বহুদিনের সেই বাড়ির ঐতিহ্য। আজ সেরকমই এক রাজবাড়ির সামনে আমি হাজির হয়েছি, যার নাম এই সেই হুগলি জেলার পান্ডুয়া ব্লকের খন্নান রাজবাড়ি। ইটাচুনা রাজবাড়ির সামনে দাঁড়িয়ে আমার এক লাইন মনে পড়ে গেল, খোকা ঘুমালো পাড়া জুড়ালো বর্গি এলো দেশে, শৈশবের গন্ধমাখা ঘুমপাড়ানি ছড়া। মারাঠা থেকে দুর্দান্ত বর্গিরা দল যৌথ আদায়ের জন্য তখন বারবার হানা দিত এ রাজ্যে। সেই সময় বর্গি বাহিনীর কেউ কেউ প্রচুর ধন সম্পত্তি অর্জন করেন, স্থায়ীভাবে বহু মানুষের দেশেও থেকে যান। এই ইটাচুনা রাজবাড়ির প্রতিষ্ঠাতা ছিলেন কুঞ্জারারা, তারই উদাহরণ এই কুন্দ্রা থেকেই পরে কুণ্ডু হয়ে যায়। সাফল্য নারায়ণ কুণ্ডুর বংশধরেরা 1766 সালে এই বাড়িটি প্রতিষ্ঠিত করেন। স্থানীয় মানুষ বর্গীদের বাড়ি বলেই জানে। বাড়ির ভেতরে পা দিলে আজও গা ছমছম করে ওঠে সেই সব পুরনো জৌলুস, আজও জিয়ে রেখেছে। এই বাড়িতে হিন্দি ও বাংলা সিনেমার অনেক শুটিংও হয়েছিল, আজও এইভাবে অ্যাডভার্টাইজের শুটিং হয়ে থাকে। বাড়ির মেয়েদের অনেক অন্দরমহলের ভিতরে রাখা হয়, তারা বাইরের কিছু দেখতে পান কিন্তু তাদেরকে কেউ দেখতে পান না। হুগলি জেলার পান্ডুয়ার ব্লকের সেই রাজবাড়ি অনেকেরই চেনা। বাড়ির সবাই সাবেকি প্রথার, বাড়িতে ঢুকলে সবুজ চত্বর, তারপরেই উঠোনে রয়েছে নাট মন্দির, তারও পরে অন্দরমহল। ইটাচুনা রাজবাড়ির ইট আর চুন সুরকির স্থাপত্য, বাড়িটিতে রয়েছে উঁচু উঁচু ধাপের সিঁড়ি, বিশাল আকারের বারান্দা, চারিদিকে রয়েছে প্রকাণ্ড আয়তনের ঘর, খড়খড়ি জানালা, দেয়ালে রয়েছে হরিণের শিং, রয়েছে কচ্ছপের খোলস দিয়ে তৈরি যুদ্ধের ঢাল। রাজবাড়ির একবারে পিছনে রয়েছে খিড়কি পুকুর। বাড়িতে বিখ্যাত মদনমোহন মন্দির ছাড়া রয়েছে শিব মন্দির। একসময় ইটাচুনা রাজবাড়ি ইস্ট ইন্ডিয়া কোম্পানির অফিসও ছিল। আজ বর্তমান প্রজন্মের দুই বাবুর সঙ্গে দেখা হয়েছিল, কিন্তু এক বাবুর দেখা হলো, আর এক বাবুর দেখা পায়নি। উনি নাকি বাগবাজারে থাকেন। যাই হোক, ধ্রুব কুণ্ডু মহাশয় এই মুহূর্তে তিনি বহন করে আসছেন এই বাড়ির ঐতিহ্য। ওনাকে অনেক অনুরোধ করে আমাকে 5-10 মিনিট সময় দিলেন। বলেছিলাম, বাবু আমাকে যদি একটু সময় দেন 5 মিনিট আমি ভিডিওটা করতে পারি। যাক, উনি আমাকে যথেষ্ট সাহায্য করেছেন বলতে গেলে। উনি পাশেই বারোয়ারি ক্লাবের মন্দিরটায় ছিলেন, সেখান থেকে উনি বেরিয়ে আমাকে ওনাকে বললাম, যাক উনি পারমিশন দিলেন। আর আমার সামনে এই মুহূর্তে দাঁড়িয়ে আছেন এই বাড়িরই একজন প্রহরী রক্ষী। বাবু আপনার নামটা যদি একটু বলেন। তপন পরমাণিক। আপনি কি এখানেই পরমাণিক এখানেই থাকেন? গেট আর কি, মানে এখানেই বাড়ি এখানেই? আচ্ছা আচ্ছা আচ্ছা। তো এখানে কি ওইগুলি এখন মানে পর্যটকদের জন্য ভাড়া দেওয়া হয়? তো অনলাইন বুকিং করে আসতে। আচ্ছা, এখানে এসে বুকিং হয় না? এখানে কি বুকিং হয় না, ডিরেক্ট এসে? আচ্ছা, এখানে এখানে কি মানে পদ্ধতিগুলো কিভাবে আছে? একদিনের যদি কেউ আসে, ধরো একদিনে আসলে তার খরচা কত পড়ে? মানে কত? 1500 টাকার মতো। আর ঘরগুলি কি কি আছে? বড় মা, ছোট মা, বড় বৌদি, ছোট বৌদি, এরকম নামেই খ্যাত? ঠিক আছে বাবু, অনেক ধন্যবাদ বাবু। হ্যাঁ, কাঁসার থালা বাসনের খাবার শুনেছিলাম। যা হোক, এই সেই আমার এক পুরনো। হ্যাঁ, এই তো বাবু, এই সেই রাজবাড়িটি। হ্যাঁ জি, হয়ে গেছে। ঠিক আছে, সকলে খুব ভালো থেকো। আমি এখান থেকে বিদায় নিয়ে যাচ্ছি, পাশেই বারোয়ারি ক্লাবের সামনে। ওকে, সবাই খুব ভালো থেকো। এই ইটাচুনা রাজবাড়ির থেকে আমি বেরোচ্ছি। এখানের এই যে বর্গী আক্রমণ ছিল, এই বর্গী আক্রমণের কথা মনে পড়ে গেল আর এক। কৃষ্ণনগরের যে রাজবাড়ি দেখেছিলাম, সেখানেও সেই বর্গী আক্রমণের উৎপাত হতো। সেই রাজা কৃষ্ণচন্দ্র রায়, তিনি এই বর্গী আক্রমণ থেকে বাঁচার জন্য, বাবু আসছি আসছি, আপনি ভালো থাকবেন, আপনার খন্ডান এলাকাবাসী যেন খুব ভালো থাকে। ঠিক আছে, আসছি। এই হচ্ছে ধ্রুব কুণ্ডু মহাশয় বাবু, এই বাড়ির এখনকার জন্মের মানুষ। তো যেটা বলছিলাম, কৃষ্ণচন্দ্র রায় বাবু
এই বর্গীয় আক্রমণ থেকে বাঁচার জন্য তিনি মহারানীকে নিয়ে চলে গিয়েছিলেন শিবনিবাস, যেটি শিয়ালদা গেদে লাইনের মাঝদিয়া স্টেশনে নেমে যাওয়া যায় টোটো করে, বা তারকনাথ হল্টে নেমে যাওয়া যায়। সেখানে এশিয়ার দ্বিতীয় বৃহত্তম যে শিব মন্দিরটি করেছিলেন, সেই বর্গীয় আক্রমণ থেকে বাঁচার জন্যই তিনি করেছিলেন। এইটারও সেই এরা নিজেরাই ছিলেন মারাঠির সেই বর্গীয় আক্রমণ, কুন্দ্রাজি যে নাম বলেছিলেন প্রতিষ্ঠাতা, তিনিই ছিলেন। তো এরকম প্রচুরভাবে নানান জায়গায় বর্গীয় আক্রমণ হয়েছিল। এরই ঠিক পার্শ্ববর্তী এলাকায় রাজবাড়ির ঠিক পাশেই এক বারোয়ারি পূজা হয়। বর্তমান প্রজন্মের যিনি মহারাজা বহন করে আসছেন, তিনি এই মণ্ডপেই ছিলেন। এখানকার পাঠা বলি দেওয়া হলো। এটি প্রায় 121 বছরের পুজো। শুনছিলাম এখানে এখন বস্ত্র দান হবে, কম্বল দান হবে, মশারি দান হবে। এই সেই মন্দির ইটাচুনা বারোয়ারি, এই সেই ইটাচুনা বারোয়ারি ক্লাবের পুজো। এখানে দেখছিলাম মায়ের মন্দিরের পুজো। এই হচ্ছে স্বয়ং মা, মায়ের পুজো হয়ে গেল, আরতি হয়ে গেল। মা গো সকলের মঙ্গল করো, ভালো থেকো। এটা হচ্ছে ইটাচুনা বারোয়ারি ক্লাবের পক্ষ থেকে মহারাজারাও এখানে যথেষ্ট পরিমাণে সাহায্য করে থাকেন। এই এখানে খিচুড়ি প্রসাদ ভোগ হবে, এখন সবাইকে দেওয়া হবে। সব বসে আছে খিচুড়ি প্রসাদ দেওয়ার জন্য। এই হচ্ছে প্যান্ডেলের সজ্জাটি। সুদূরে বস্ত্রদান প্যান্ডেলটা যেটা ছিল সামনে, সেটিই ছিল বস্ত্রদান প্যান্ডেল। এই ছিল এখানে পাঠাবলি। এই জায়গাটা পাঠাবলিটা হয়ে গেছে, এখন জায়গাটা ভরাট করে দেওয়া হয়েছে। এই হচ্ছে প্যান্ডেলের সিলিংটি খুব ভালো সাজিয়েছে। খন্ডানবাসীর প্রতিটি মানুষকে জানাই শুভেচ্ছা, ভালোবাসা এবং প্রণাম। রাজা এবং রাজার পরিবার বা তার পার্শ্ববর্তী অঞ্চলের প্রত্যেকেই খুব ভালো থাকুক, আমি এটাই আশা করি। মা দুর্গার কাছে কামনা করি যেন এইভাবে প্রতি বছরের ন্যায় রাজবাড়ি এবং তার বারোয়ারি ক্লাবে এসে হাজির হোক, এবং সাধারণ মানুষের যাতে কল্যাণে লাগে, আমি এটাই কামনা করব। এখানকার মধ্যে নিশ্চয়ই লটারি আয়োজন করা হয়েছিল, যেটা গাড়ি উপহার দেওয়া হয়েছিল। যাই হোক, সব প্রসাদ খেতে ব্যস্ত এখন। দিয়েছে। ঠিক আছে, আসছে আমি।